চল। দাঁড়ান মিস্টার ঐশ্বরী, বলছি আমি আপনাকে হেল্প করবো আপনার প্রেজেন্টেশনে। না মানে আমি বলছিলাম যে কি কি খাবার ফুড ফেস্টিভ্যালে যাবে, কি কি খাবার আউটলেটে থাকবে, একটা যদি লিস্ট বানানো যায় তাহলে তো আপনার প্রেজেন্টেশনে হেল্প হবে। মানে আর কাল সকালে আপনাকে মিটিংয়ে অসুবিধা হবে না কোনো। এক্স্যাক্টলি, আই মিন কাল সকালে না পরশু আমার মিটিং আছে, তবে এই প্রেজেন্টেশনটা আমাকে সাবমিট করতে হবে। আমার মিটিংটা খুবই ইম্পর্টেন্ট, আর আমি এই প্রেজেন্টেশনে কোনো রকম কোনো খুঁত রাখতে চাই না। আপনি আমাকে হেল্প করলে খুব ভালো হয়। চলুন প্লিজ। বেশ, তুমি আমার কোনো কথাই শুনলে না। তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমোতে চলে আসবে। কেমন? প্রমিস? প্রমিস। গুড নাইট। গুড নাইট। গুড নাইট আরোহী। দেখান কি কি লিস্ট আছে, দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিস্টার ঐশ্বরী, কাজ তো মোটামুটি হয়ে গেছে, আপনি কি শুয়ে পড়ুন যান। হ্যাঁ ঠিক আছে, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন মিস চক্রবর্তী। এখন আবার কোনো কাজ নিয়ে বসবেন না যেন। ওনাকে রিধিমার সাথে এক ঘরে রাখাটা একটু সেফ নয়, কিন্তু কি বলে আটকাবো সেটাই তো বুঝতে পারছি না। মিস্টার ঐশ্বরী, বলছি আমি আরুর ঘরে আপনার বিছানা করে দিই আজকে।
আরুর ঘরে? দেখুন, আপনি না বললেও কিন্তু আমি বুঝতে পারছি যে আপনি কিন্তু আরুকে খুব মিস করছেন। আপনি যদি ওর ঘরে আজকে থাকেন তাহলে কিন্তু আপনার মনটা ভালো লাগবে। দেখুন, ভেবে দেখুন, তাই না? হ্যাঁ মিস চক্রবর্তী, আরুকে আমি মিস করছি বটেই। আসলে কি জানেন তো, আরু এতদিন ধরে এই বাড়িতে নেই, সেটাই ভীষণ অদ্ভুত লাগছে। যদিও বা কাল স্কুল করে ও বাড়ি ফিরবে, তবুও ওকে ছাড়া আমার না একদম একা থাকার অভ্যেস নেই। সারাটা দিন বাড়িতে আরু নেই, পাপাই পাপাই বলে আমাকে ডাকছে না, আবদার করছে না কিছু, আমার কাছে ছুটে আসছে না। আরুকে ছাড়া আমার এভাবে থাকতে সত্যি ভীষণ অদ্ভুত লাগছে মিস চক্রবর্তী। সারাটাক্ষণ না খুব খালি খালি লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আমি তো সেই জন্যই বলছি আজকে আপনি আরুর ঘরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। আর আমার মনে হয় মিসেস রয় চৌধুরী এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন। তো আপনার হাউসে যদি ওনার ঘুম ভেঙেছে তাহলে তো আমার শরীরটা খারাপ হবে না, ঘুম ভেঙে যাবে। আপনি যান, গিয়ে শুয়ে পড়ুন আরুর ঘরে। ঠিক আছে, আমি তাহলে আরুর ঘরেই যাচ্ছি। কাল সকালে রীতিমা আবার মিস্টার রয় চৌধুরীর বড় কোনো ক্ষতি করার চেষ্টা করবেন। আমি শিওর, যে করেই হোক ওনাকে আটকাতে হবে। মিস্টার রয় চৌধুরীকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেওয়া যাবে না। মিস চক্রবর্তী দরজার বাইরে ঘুমোচ্ছেন কেন? সারা রাত কি তাহলে উনি এখানেই বসেছিলেন? মিস চক্রবর্তী, মিস চক্রবর্তী, মিস চক্রবর্তী, আমি আপনি এখানে? আমি কি সারা রাত এখানে ঘুমোচ্ছিলাম? সেটাই তো আমার প্রশ্ন। আপনি এখানে কি করছিলেন? আমি মানে অনি অনি আরোহী, হে আরোহী, তুমি এখানে কি তোমরা দুজন এখানে কি করছো? আমি সারা বাড়ি খুঁজছি তোমাকে। আসলে পিসুমনি কাল অনেক রাত হয়ে গেছিল কাজ করতে করতে, আমার প্রচন্ড ঘুম পেয়েছিল আর আরুকে খুব মিস করছিলাম আমি, তাই এসে আরুর ঘরে শুয়ে পড়েছি। বেরিয়ে যখন যাচ্ছি তখন দেখছি মিস চক্রবর্তী আরুর ঘরের বাইরে ঘুমোচ্ছে এখানে। এখানে ঘুমো তুমি? এখানে কি ব্যাপারটা কি বলো তো? তোমাদের সবার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি জানি না, বাড়িতে সবাই অদ্ভুত অদ্ভুত এমন কাণ্ড কারখানা ঘটাচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি জাস্ট না। জাস্ট সেকেন্ড, আমি বুঝতে পারলাম না সবাই কাণ্ড কারখানা ঘটাচ্ছে মানে কে কি করেছে? রিধিমা সকাল সকাল কোথায় একটা বেরিয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না, কাউকে কিছু বলে যায়নি। হিরু কাকা বললো সকালে বাজার যাওয়ার সময় দেখেছে যে রিধিমা বেরিয়ে যাচ্ছে। বাড়িতে নেই? না, নেই তো। কিন্তু তুমি এখানে ঘুমিয়ে পড়েছিলে কেন? আরে কি আসলে কালকে একটু রাত হয়ে গেছিল তো তাই। অনেকে বাঁচাতে গিয়ে আরুর কথা তো ভুলেই গেলে আরোহী। আরুর কাছে পৌঁছতে অলরেডি লেট করে ফেললে। এবার জলদি এসো, নইলে সারপ্রাইজটা যে মিস হয়ে যাবে। দিদিমা হঠাৎ এরকম মেসেজ করলো কেন সকালবেলা? উনি আরো স্কুলের পর কি করতে এসছে? উনি যদি আরো ক্ষতি করে দেন, আমি হচ্ছে কি করে ঘুমিয়ে পড়লাম ভগবান জানে। আমি তো জেগে থাকতাম, ওনাকে তাহলে আটকাতে পারতাম। ভগবান, আমার জন্য যদি আরো কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি দেখো ঈশ্বর। আরো মা,
কতদিন পর আমার আরো সোনাকে দেখলাম। মা তুমি ঠিক আছো তো? আরো আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি, আজকে স্কুলে যেতে হবে না, তুমি আমার সাথে চলো। কিন্তু আমি স্কুলে যাব না কেন মাম্মা? রীতিমা সেন তো বললেন উনি এখানেই আছেন, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না তো, তাহলে কি উনি আমাকে ভয় দেখালেন? আরো তোমার কাল লাস্ট এক্সাম না, তাই ভাবলাম আমি তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে পড়াতে বসাবো। দেখো আরো, তুমি এতদিন বেবি চাচুর বাড়িতে ছিলে, আমরা সবাই তোমাকে খুব মিস করেছি মা। পাপাই তোমাকে খুব মিস করছে মা। আর পাপাইয়ের আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই মিটিং এ যাওয়ার আগে তোমাকে সারপ্রাইজ দেবো নিয়ে গিয়ে, ঠিক আছে? চল। আরোহীর সাথে আরোর বন্ডিংটা দেখে বোঝা যাচ্ছে না মেয়েটা কার। শোনো, ফালতু কথা বলে সময় নষ্ট করো না, এটাই সুযোগ অভিরূপ। যা বলছি সেটা করো। ওরা গাড়ি ধরে বেরিয়ে যাওয়ার আগেই আরুকে টার্গেট করে গাড়িটা সোজা চালিয়ে দাও। আর ইউ শিওর? মানে আফটার অল শি ইজ ইওর ডটার। নিজের সন্তান তুমি অ্যাক্সিডেন্ট করাবে? করাবো তো। রিধিমা সেন নিজের ফায়দা ছাড়া কিচ্ছু বোঝে না, আর তুমিও তো চাও নাকি যে কাজটা হোক। যা বলছি সেটা করো। আমি তো বলছি না আরুকে পিষে মেরে ফেলতে, জাস্ট ওর গা ঘেসে বেরিয়ে যাবে লাইক আ ওয়ান। আরু তুমি এখানে দাঁড়াও মা, হ্যাঁ আমি দেখি ওই ট্যাক্সিতে যাই কিনা, ঠিক আছে? কোথাও যাবে না কিন্তু, এখানে দাঁড়াও। দাদা যাবেন? হ্যাঁ যাবো।